Good evening, everyone. Hello. Good evening, Shumati. Today is World Suicide Prevention Awareness Day. তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। আমি আর দীপানিতা দি দুজন মিলে এই লাইভটাতে থাকবো এবং অনেক কিছু আমাদের ডিসকাস করার আছে। তো আই এম জাস্ট ওয়েটিং ফর দীপানিতা দি টু জয়েন। গুড ইভিনিং। গুড ইভিনিং। এবার বিফোর উই স্টার্ট আমাকে একটা ভালো ফিল্টার আগে ঠিক করতে হবে। শিওর। এক সেকেন্ড, কিছু খুঁজে পাচ্ছি। হ্যাঁ, ভালো লাগে। হ্যালো সোমাদি। একটা সাউন্ড আছে। আচ্ছা, am I audible? হ্যাঁ, কোনো সাউন্ড মানে ইকো হচ্ছে? না, তো তোমার ওখান থেকে একটা খড়খড়ে আওয়াজ আসছে। নো, এটা আই এম শিওর বিকজ অফ দ্য ইয়ারফোন। হতে পারে। এবার এবার ঠিক আছে। হচ্ছে, ঠিক আছে, ইটস ওকে, প্রবলেম নেই। আমরা কি এখনই স্টার্ট করবো না শুড উই ওয়েট ফর আ কাপল অফ মিনিট? আমরা আর 2 মিনিট ওয়েট করে যেতে পারি, তারপরে আমরা এটা শুরু করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি আজকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন অ্যাওয়ারনেস ডে, সেটা নিয়েই বেসিক্যালি আজকে আমরা আমাদের যা মানে যাবতীয় ডিসকাশনস হবে। তো আমাদের কাছে কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস থাকবে, এবং আপনাদের যদি কোনো মানে যারা অডিয়েন্স থাকবেন তাদের যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, সেগুলো আপনারা রাখতে পারেন। আহ, সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। অফকোর্স। অনেকদিন বাদে দুজনকে দেখলাম। এমনি ভালো হয়ে গেছে? বাহ, খুব ভালো থ্যাংক ইউ। কথা। আমাদের একটা ছবি গিফট করবো তোমাদের। ওকে। হ্যাঁ, মানে আমার মনে হয় আজকের ডেটে অন 10th of September, which is a World Suicide Prevention Awareness Day, আমরা শুধু এই দিনটাকে আমরা টু কমেমোরেট দিস পার্টিকুলার ডে আমরা এই লাইফটা করি প্রতি বছর। উই ট্রাই টু ডু সামথিং, মানে ফর দ্য লাস্ট, আজকে 4th ইয়ার হয়ে যাবে, 2020 থেকে চলছে জিনিসটা। তো আমরা প্রত্যেক ইয়ারেই উই ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, যে কখনো নিজের লেখা, কখনো কোনো একটা ভিডিও, কখনো কোনো একটা মানে পার্টিসিপেন্টসদেরকে নিয়ে কোনো একটা পার্টিকুলার জিনিস কিছু না কিছু চলে। অ্যান্ড এইবারে উই আর ডুইং মিথ বাস্টিং লাইভ, কারণ কিছু সময় অনেক কোয়েশ্চেন্স থাকে অনেক লোকেদের, অনেক হিপোক্রেসি ওয়ালা কোয়েশ্চেন্স থাকে। সেই জায়গাগুলোকেও একটু বার্স্ট আউট করার খুব দরকার। মানে অনেকদিন পর আমি সুযোগ পেয়েছি একটু সার্কাস্টিক হয়ে কিছু জবাব দেওয়ার সেই জিনিসগুলোর। আই আই অলওয়েজ ওয়েট ফর দিস কাইন্ড অফ লাইফ, মানে দ্যাট ইজ মাই ক্যারেক্টার আর কি। তো সেই জন্য খুব ভালো। আর আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু দেখি আশেপাশে। সুইসাইড নিয়ে আমাদের রিসেন্টলি অনেকগুলো, তুমিও যেমন কালকে বলছিলে যে একজন ভদ্রলোকের কথা, তো এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেটা নিয়েও উই ক্যান ডিসকাস অ্যাপার্ট ফ্রম দ্য। অবশ্যই, অবশ্যই। তো উই ক্যান স্টার্ট। হুম, যারা জয়েন করবে তারা পরে দেখে নেবে। তো হুম, তো শিওর। প্রথমেই তুমি বলো, কিছু বলো, তারপরে আমি কিছু মিথস দেবো, এন্ড সেটার ফ্যাক্টস গুলো তুমি আমাকে বলো। মানে আমি কিছু আহ, জিনিস লিখে রেখেছি, সেগুলো আমি তোমাকে বলবো, আর তুমি সেগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো বলো। তো তার আগে তুমি জাস্ট এটার একটা ইন্ট্রোডাকশন বা এটার জন্য একটা কিছু বলো। আমি প্রথমেই বলতে চাই যে সুইসাইড ইজ নট এসকেপিং ফ্রম লাইফ, অ্যান্ড আই থিঙ্ক এটাই সব থেকে বড় মিথ। দিস ইজ দ্য বিগেস্ট মিথ পিপল হ্যাভ, যে সুইসাইড মানে ইউ আর রানিং অ্যাওয়ে ফ্রম সার্টেন থিংস, তুমি পালিয়ে যাচ্ছ, ইউ আর নট ফেসিং ইউর লাইফ, ইউ আর নট ফেসিং ইউর প্রবলেম। তো দ্যাট ইজ নট দ্য ট্রুথ। আর কোনো একটা পার্টিকুলার রিজনে সুইসাইড করলে ইট ইজ ভ্যালিড, আবার অন্য কিছু কারণে করলে ইট ইজ ইনভ্যালিড, এটা এরকমও ব্যাপার কিছু নেই।
সুইসাইড ইজ সুইসাইড, সামবডি ইজ ট্রাইং টু কিল দেমসেলফ। অ্যান্ড আমরা আরো বলবো এই জিনিসগুলোকে নিয়ে যে ওই সময় একটা মানুষের মাথায় কি চলে সেটা যে করছে সে ছাড়া কেউ জানে না। এক্স্যাক্টলি নো নো এক্স্যাক্টলি থেরাপিস্ট, নো সাইকোলজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আমরা অনেকটা অ্যাজিউম করে যতটা সম্ভব বলবো। ইফ দ্যাট পার্সন হ্যাজ সার্ভাইভড দ্যাট পার্টিকুলার সুইসাইড অ্যাটেম্প্ট, তখন তাকে জিজ্ঞেস করা যেতে পারে। বাট ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, যেখানে এভরি 40 seconds somebody is losing their life, তো সেখানে we cannot understand that কি চলে সেই মানুষটার মাথায়, that it is not easy to take your life. It is মানে বলাটা খুব সহজ এই জায়গাটাতে, but it is very very difficult to feel that আমি তো আর বাঁচবো না ওই জায়গাটা। অনেকে এগুলোকে অনেক ভাবে করে, অনেকে সোশ্যাল মিডিয়াতে লাইভ গিয়ে করে এই জিনিসটা, এই বিভিন্ন অ্যাসপেক্টস উই হ্যাভ সিন। বাট অ্যাকচুয়ালি কি চলে সেই মানুষটার মাথায় ওই মুহূর্তে, that final moment when they decide কি গলায় ফাঁস দেবো কি হাত কেটে নেবো বা কিছু একটা, হোয়াট এভার মেথড, ঝাঁপ দিয়ে দিলাম কোনো একটা জায়গা থেকে, উই ডোন্ট নো হোয়াট ইট টেক্স। ওই সময়টা কোনো লজিক কাজ করে না, কোনো রিজনিং কাজ করে না। না আমাদের অনেক পার্ট অফ দ্য ব্রেন শাটস অফ, মানে সাইন্টিফিক্যালি যদি আমি বলি। অ্যান্ড হোয়াট জাস্ট রিমেন্স ইজ ইমোশনটা ওটাকে ওভারপাওয়ার করে যায়, আমার কষ্টটা ওভারপাওয়ার করে যায়। অ্যান্ড এখন তো ইটস অলরেডি প্রুভেন দ্যাট আওয়ার হার্ট অলসো হ্যাজ আ ব্রেন। এই জন্য আমাদের যদি কষ্ট হয়, মানে আমাদের যদি, আমরা কি করে বুঝি দ্যাট উই হ্যাভ আ হার্ট ব্রেক? হার্টের তো কোনো ফিলিং হওয়া উচিতই নয়, সব ফিলিংস তো এখানে হচ্ছে এই জায়গাটাতে। তো ইমোশনস গুলো, মানে আমার হরমোনস তো এখান দিয়ে রিলিজ হচ্ছে এই জায়গাটাতে। হার্টের তো খালি কাজ হচ্ছে ব্লাড ইয়ে করা, তাহলে কোনো রিলেশনশিপ ভেঙে গেলে আমাদের এত কষ্ট কেন হয়? বা কেউ আমাদেরকে যদি একটা কোনো জায়গাতে ডিচ করে দেয়, সেখানে আমাদের এত সেটব্যাক একটা কেন হয়, যেখান থেকে আমাদের রাগ দুঃখ অভিমান এগুলো আসছে? বিকজ এভরি অর্গান অফ দ্য বডি ইজ লিঙ্কড উইথ ইচ আদার। তো সেই জায়গাতে গিয়ে কেউ কেন এটা করছে, কেউ কেন এটা করছে না, কোনটা ঠিক কোনটা ভুল, we are not saying suicide is a solution. Suicide is not a solution. But suicide is not an escapism also. কেউ পালিয়ে যাওয়ার মানে জন্য সুইসাইড করে না অনেকে এটা এতগুলো। বলে, হ্যাঁ বলো। মানে সরি, তুমি হ্যাঁ। বলে না আমি তারপর বলছি। না না, তুমি বলো, আমি আই উইল মানে কন্টিনিউ। অনেকে এটা বলে যে আহ, যে সুইসাইড করেছে এটা মানে খুব উইক ছিল, কোনো ইয়ে ছিল না তার জন্য সুইসাইড করেছে, মানে ইটস নট ট্রু আই থিঙ্ক। কারণ এটা করতে অনেক কারেজ লাগে। মানে এখন একদম কোনো মানে রাস্তা না পেয়ে সেই জায়গাটায় এসে আর কি থামে যে আর পারা যাচ্ছে না। এক্স্যাক্টলি। লাইফটা সবারই কাছে খুব প্রেশাস, কিন্তু এমন কি হচ্ছে যে দ্যাট পার্সন ডিসাইড দ্যাট ইটস আই এম ডান, ওই জায়গাটাতে আমার দ্বারা আর হবে না, আর পারছি না এখানে। Exactly. আহ, অনেক জায়গায় অনেক রিজন বলা হয় যে লোন নিয়েছি, লোন আই এম নট এবল টু ফুল, লোন গুলোকে রিপে করতে পারছি না, সেটার জন্য পালিয়ে যাচ্ছে। তুমি পালিয়ে গেলে, এটা গেলে ওটা গেলে। বাট আমরা যদি খুব একটা মুভির এক্সাম্পল নিই, আমাদের তো সবই একটু ড্রামাটিক ভাবে না হলে আমরা কিছুই চোখে পড়ে না। মানে এই সুইসাইডটা যদি পাশের বাড়ির ছেলেটা করতো, খুব প্রবলেমেটিক। সুশান্ত সিং রাজপুত করেছিল বলে খুব সমস্যা হয়ে গেছিল। তো এই যে হিপোক্রিসি এন্টায়ার সোসাইটি যেটা ভরে আছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ভূতের ভবিষ্যৎ, ইজ এ ভেরি পপুলার মুভি ছিল। ভূতের ভবিষ্যতে দেয়ার ওয়াজ আ ক্যারেক্টার যেখানে একজন ওই ইন্স্যুরেন্স বেচতো, Yes. অ্যান্ড দ্যাট পার্সন ওই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। তো এবার এখানে অনেকে বলতে পারে যে ও এত লোন নিয়েছে তুমি সে পারনি, এটা ও কিন্তু মুভিটাতেও একই কথাই বলেছে ফর দ্যাট ম্যাটার, যে তুমি এত লোন নিয়ে মরে গেছে, এটার মধ্যে কোনো বাহবা নেই এই জিনিসটা। আমরা মানে নোবডি ইজ ডুইং আ সুইসাইড, নোবডি ইজ অ্যাকচুয়ালি টেকিং অ্যাওয়ে দেয়ার লাইফ জাস্ট বিকজ দে ওয়ান্ট টু গেট এ নোবেল প্রাইজ ফর দ্যাট, সেটা না। হুম বাট ইট ইজ জাস্ট দ্যাট কি আমাকে মানে ইন ফ্রন্ট অফ মাই ফ্যামিলি সামবডি ইজ কামিং অ্যান্ড ইনসাল্টিং মি, মানে ওই যে চোখের সামনে যে এই জিনিসটা হওয়ার, ইটস নট ইজি ফর সামবডি টু ডাইজেস্ট এই জায়গাটা। ওর অ্যাকশনস হয়তো ভুল ছিল, ভুল ঠিক ইজ এ ডিফারেন্ট থিং, বাট হোয়াট হ্যাপেন্ড ইজ নট সামথিং উইচ ইজ এসকেপিং ফ্রম সার্টেন থিংস। আবার এক্সাম্পল দেবো জওয়ানের, আজকেই দেখে এসেছি আমরা ডোন্ট জওয়ান। গিভ স্পয়লার্স। না না, আমি জাস্ট বলছি ফার্মার্স, ফার্মার হ্যাঁ যে ডিস্ট্রেসটা, ফার্মাররা সুইসাইড করলে ওটা একটা মুভমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু যদি অন্য কেউ করে তাহলে, তাহলে কেন ওটা কোনো এক্স্যাক্টলি। কিছু প্রবলেম নয় এই জায়গাটাতে? আর অনেক সময় দ্য পিপল হু আর কোয়েশ্চেনিং দেম,
they are the reason for which that person has actually ended their life. তো একদম এরকম অনেক aspects আছে একটা মানুষ যখন when they deciding that they want to take a life. So without knowing the entire story, it is very wrong to come to a conclusion. একদম Sensitivity ভীষণ একদমই তাই। তো আমার কাছে যে ফার্স্ট যে মিথটা রয়েছে সেটা হচ্ছে পিপল হু টক অ্যাবাউট সুইসাইড আর জাস্ট ট্রাইং টু গেট অ্যাটেনশন। কমপ্লিটলি ডিনাই করবো না এটা, ঠিক আছে, একটু কিছু কয়েকজন হয় যারা এটা করে ট্রাইং টু গেট সামথিং ফ্রম দেম, বাট সবাই না, নট এভরিবডি। And whether they are trying to get attention, whether they are actually trying to they are thinking on these lines, suicide is a red flag. You have to talk about it. We can't just say oh attention পাওয়ার জন্য করছে, okay forget it, ও কিছু করবে না। No, lot of people talk about it, lot of people just একটা ব্ল্যাকমেলিং হিসেবে ইউজ করা হয় টুলটাকে, অনেকে করেছে, আমি সেটাও জানি সেই জায়গাতে। কিন্তু how do you know that it was a blackmail? Until now তুমি এখন বুঝতে পারছো that was a blackmail, but we cannot কি বলবো আমি, একটা এক্সাম্পল দিয়ে বললে বেটার হবে। আমাদের যদি প্রচন্ড চেস্ট পেইন হয়, it can be a cardiac problem, it can be a gastric problem also. One is a serious thing, one is a not so serious thing also. বাট আমার যখনই চেস্ট পেইন হবে আমি কি বসে থাকবো যে এটা সবই গ্যাস্ট্রিক? সেটা তো হয় না। উই অলওয়েজ লুক ফর কি যা যা করার দরকার সেটা করে নি, কারণ যদি কার্ডিয়াক হয় ইট ইজ এ সিরিয়াস থিং, তখন আমার হাতে কিছু নেই। সিমিলারলি when somebody is actually saying I don't feel like, আমার উল্টোপাল্টা চিন্তা আসছে, I don't feel like surviving, আমার লাইফ সিচুয়েশন ইজ বিকামিং ভেরি টাফ, আমি আর পারছি না, আমার মনে হয় কালকে সকালটা যেন না আসে, এই যে দিস lines which they use, they are actually trying to tell that I need help ওই জায়গাটা। তো সবসময় যে they are trying to get attention, even if they are trying to get attention, then give them the attention না। তুমি কি এমন রাজকার্য করছো যে তুমি you cannot give 5 minutes attention? এমনি সোশ্যাল মিডিয়াতে we can write such big posts that I am listening, meat for a bread or whatever nonsense, something they write, এখানেই তো ওই হিপোক্রেসিটা topic। চলে আসে। হ্যাঁ, তারপর যদি তোমার পাশের বাড়ির লোকটা যদি সুইসাইড করে তো তুমি কি করছিলে সেই সময়? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। Exactly. তো ব্যাপার হচ্ছে যে we all have multiple faces that we continue to move around us. আমাদের পার্সোনালিটিটা তো আমরা সবসময় দেখাই না। We হুম might be smiling, we might be laughing, but ভেতরে ভেতরে we probably are planning কি আজকেই শেষ, হুম আমি আর পারছি না। I cannot hold on to this fake smile. তো যদি কেউ অ্যাকচুয়ালি সুইসাইডের কথাটা বলছে ওই জায়গাটাতে, ওই সময় আমার ট্রিগার হচ্ছে বা আমার ভালো লাগছে না এইসব কথা শুনতে বলে, তুমি যদি না পারো দেন গিভ ইট টু সামবডি হু ক্যান হ্যান্ডেল। বাট এক্স্যাক্টলি। every statement made by any person that I want to end my life or I don't feel like living or anything, this has to be taken very seriously, because আজকে যদি সেটা 10% ইন্টেন্সিটিতে থাকে, we never know when it can jump to a 90% intensity. তো অ্যাটেনশন পাওয়ার জন্য যদি করে, সেই অ্যাটেনশনটা থেকে কবে অ্যাকশনে পরিণত হয়ে যাবে সেটা আমরা যদি না দেখি, তাহলে we are also equally responsible despite knowing we have not taken ওই জায়গাটা। তো আমার মনে হয় মিথ তো ডেফিনেটলি যে ইভেন ইফ অনেক সময় এটা ইজ নট দ্যাট কাইন্ড অফ এন অ্যাটেনশন যেখানে একটা বাচ্চা যে বলে মানে ওই আমাকে এটা দিতে হবে ঘ্যান 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 করে, এই অ্যাটেনশন নয়। দিস অ্যাটেনশন ইজ টকিং অ্যাবাউট লাইফ এন্ড ডেথ। তো ইটস ভেরি ভেরি ডিফারেন্ট। সেকেন্ড মিথ হচ্ছে সুইসাইড অলওয়েজ অকার্স উইদাউট এনি ওয়ার্নিং সাইন। No, absolute nonsense. There is always a warning sign, always. um যে কটা আমি সুইসাইড অ্যাটেম্পটের কেসেস হ্যান্ডেল করেছি, they always had warning signs. It can be a warning sign like Amazon account, they have in their cart মোটা দড়ি বা razors, এই জিনিসগুলো which they will not need. তো এই যে ছোট ছোট জিনিসগুলো, কারণ অ্যামাজন কার্টে কি আছে ইউ উইল নট বি এবল টু ফাইন্ড আউট, সেটা ভীষণ পার্সোনাল জিনিস, বাট দে উইল ইভেনচুয়ালি শো সার্টেন সাইন্স এন্ড সিমটমস যেখানে দে দে ইদার আউটবার্স্ট হবে বা তারা
নিজেকে আটকে রাখবে, বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ উইল শো দ্যাট দে আর গিভিং আপ। ফিটাল পজিশনে শুয়ে থাকা is one of the very big example that somebody is getting into a very manic depressive episode, যে একদম কুকড়ে নিচ্ছে নিজেকে, হুম কথা বলছে না, দে কাটিং দেমসেলফ অফ ফ্রম দেয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সবার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। এই এগুলো কিন্তু সাইন্স। সবসময় যে একটা মানুষ এসে কথা বলবে সেটা কিন্তু নয়। তো when they are একদম। making that distance or keeping that distance from someone, ওগুলোই সাইন্স এন্ড সিমটমস। তো সবসময় সব জায়গায় একটা প্রফেশনালের পৌঁছানো মানে সম্ভব হয় না, বাট উই অল ক্যান বি আ লিটল অ্যাওয়্যার অ্যাবাউট দ্য পিপল উই আর সারাউন্ডেড উইথ, সে আমাদের বাড়ির লোক হোক, ফ্রেন্ডস হোক, আহ, তার সোশ্যাল মিডিয়া। এখন তো মোস্ট অফ দ্য পিপল আর অন সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া পোস্টস গুলো দেখলেও মোটামুটি বোঝা যায় যে কি চলছে কি না চলছে। আর আমার মনে হয় সেটা, সো দের ইজ অলওয়েজ আ সাইন, দের ইজ অলওয়েজ আ সাইন। হ্যাঁ মানে তাও আবার এখানেও আবার অনেক রকমের হিপোক্রেসি থাকে, আমি সেটা বলার চেষ্টা করছি। এই যে সোশ্যাল মিডিয়ার কথা তুমি ধরো বললে, সোশ্যাল মিডিয়াতে কেউ যদি এরকম নেগেটিভ কোনো এই এই সাইন গুলো তো অনেকটা নেগেটিভ জিনিসগুলো ভর্তি থাকে, তো সেই পোস্ট গুলো দেখলে দূর ও তো বেশি পাকামো, ও তো ছাড় বাদ দে, ও তো এরকমই স্যাড স্যাড জিনিসপত্রই দেয়। অ্যাকচুয়ালি যে তার মধ্যে কি চলছে সেইগুলো কিন্তু কেউ দেখতে আসে না, বা সেইগুলো কেউ বুঝতে আসে না। তখন কিন্তু তারা সবাই ইগনোরই করে দেয়, কিন্তু তারপরে যখন কোনো একটা স্টেপ নিয়ে নিল কেউ, তখন গিয়ে বললো কেন আমাকে বললো না, আমার তো খুব ভালো বন্ধু ছিল, বা আই এম অলওয়েজ হিয়ার টু লিসেন, কিন্তু অ্যাকচুয়ালি লিসেন করার সময় কাউকেই পাওয়া যায় না, বা সেই হেল্পটা করার টাইমে যখন মানে হয়তো সে ইন পার্সন গিয়ে বলতে পারছে না, কিন্তু এই যে ছোট ছোট সাইন, ধরো কোনো পোস্ট বা কোনো স্টোরি দিল বা কোনো হোয়াট এভার ইট ইজ, সেই জায়গা থেকে যেগুলো বোঝা যায়, সেই টাইমে কিন্তু কেউ হেল্প করার থাকে না। অ্যাবসলিউটলি। আমার আমার মনে হয় অনেকটা মানে সময়ের থেকে বেশি ইচ্ছেটা, একদম। তাই ভাল লাগছে না কনস্ট্যান্টলি ক্রিভিং। হুম। তো এবার কনস্ট্যান্টলি যে ক্রিপ করছে, দ্যাট মিনস দের ইজ এ কনস্ট্যান্ট ডিসস্যাটিসফ্যাকশন অলসো। তো এক্স্যাক্টলি। আমার টেক্সটে কথা বলার দরকার নেই, লেটস লেটস জাস্ট কল, একটা একটা কল করে একটু ইয়ে করা। তো ইটস জাস্ট নট অ্যাবাউট, মানে আমার মনে হয় যে এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা সবসময় যে আমাদের পক্ষে সবার কাছে রিচ আউট করা সম্ভব সেটা নয়, বাট হুম। everybody should just know that we are there if you need anything. And when you say when you're there, you should ideally be there. এরকম নয় যে when that person shares something, তারপরে কমপ্লিটলি গায়েব, you are not there। তারপরে যখন দ্য পার্সন মানে নিজেই রিকভার করে উঠে দাঁড়ালো, তখন সে মানুষটা আবার আসলো, তাহলে তো কি হলো ব্যাপারটা? তার মানে ইউ আর এক্স্যাক্টলি। জাস্ট দের, যেটাকে সুখের পাখি বলে, যখন আই এম গোয়িং থ্রু আ গুড টাইম ইউ উইল বি দেয়ার, when I'm going through a bad time you are not নো there। ওয়ার। so so I don't need you in my bad or good time, in any time for that matter। তো আমার কথা হচ্ছে, এক্স্যাক্টলি। একটা দুটো তিনটে যত লোকই থাক না কেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই হ্যাভ দ্য ক্লোজেস্ট পিপল অ্যারাউন্ড মি, বিকজ everybody goes through bad phases, everyone goes through bad phases, including you and I, আমরা দুজনেই bad phases দিয়ে যাই। but there are different mechanisms people use to come out of these phases। কেউ কথা বলে করে, কেউ নিজেকে একা রেখে করে, কেউ রিকভার করে, বাট দের ইজ কনস্ট্যান্ট টাচ একটা থাকে, জাস্ট টু সি কি মানুষটা ঠিক আছে। এবার যদি আমি, লেটস সে কি আই এম গোয়িং থ্রু আ ভেরি ব্যাড ফেজ এন্ড ইউ টেক্সট মি এন্ড আই ডোন্ট সি ইট ফর 24 hours or I don't respond, একটা ভেতরে প্যালপিটেশন কাজ করবে যে কি হলো, ঠিক হয়েছে। এবার when you call, বা বাড়িতেও যদি কেউ না তোলে, আমিও যদি না তুলি, তাহলে আবার প্যালপিটেশন বেড়ে যাবে ওই জায়গাটা। তো জিনিসটা হচ্ছে এই যে দিস কনসার্ন, এই কনসার্নটা থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু টেক ডাউন দ্য সুইসাইড লেভেল ইন আওয়ার কান্ট্রি। আর ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট, মানে দিস ইজ শেমফুল, ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ সুইসাইড রেট। 40 সেকেন্ড এক একটা লাইফ চাই, জাস্ট ইমাজিন 40 সেকেন্ডস কি! আমরা এই লাইফটাই করছি কতক্ষণ হয়ে গেল, 20 মিনিট, কতগুলো লাইফ অলরেডি চলে গেছে এর মধ্যে। আর নট এভরিবডি হ্যাভ অ্যাক্সেস টু সোশ্যাল মিডিয়া। আমাদের উই স্টিল হ্যাভ আ মেজরিটি অফ দ্য পপুলেশন বিলো পভার্টি লাইন। হুম। তো তাদের কাছে সেই জিনিসটাই নেই, সেই সুবিধাটাই নেই, দ্যাট দে ক্যান অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া। তো সুইসাইড ইজ আ কনসার্ন। অ্যান্ড ইন্ডিয়ার আরো ব্যাপার হচ্ছে যে 25% অফ দ্য সুইসাইড ম্যাক্সিমাম, 25% হায়ার ইজ অন উইথ মেন, নট উইথ উইমেন। তো আমার কাছে সেটা বেশি মানে কি বলবো, আই ওপেনার। কারণ
উইমেনকে আমি দেখেছি দে আর মোর প্রোন টু শেয়ার, কথা বলতে চাইবে, একটু বললে বলবে। ওই যে আমাদের একটা টিপিক্যাল মার্দ কো দর্দ নেহি হোতা ওয়ালা ননসেন্স একটা যে কনসেপ্ট আমাদের চলে, যে সেইটার ফাসাডে দেয়ার আর লট অফ মেন হু আর সাফারিং, দে কান্ট একদম কাম আউট, দে কান্ট টক অ্যাবাউট দেয়ার প্রবলেম। কত প্রবলেম তাদের ভেতরে থাকে। আমরা যতই মানে দের ইজ এ গ্রুপ, ফেমিনিজম বলো যাই বলো সেটাকে, আমার কথা হচ্ছে যে হিউম্যানিটি তো সব থেকে উপরে, মেন ফিমেল সব সেই জায়গাটার উপরে। there are a lot of men who just suffers, মানে they don't open up, কারণ ওপেন আপ করলে উইক দেখাতে পারে বা তাদের কারো বলার জায়গা নেই। যে তুই কিউ লড়কিও কি তারা কিউ রোতা হ্যায়, এই যে একটা টিপিক্যাল স্টেটমেন্ট আমরা এখনো শুনি এই জিনিসটা, লড়কিও কি তারা রোতা হয় মানে এটা কি? রোনাটা তো একটা হিউম্যান ইমোশন, কাঁদলে এক্স্যাক্টলি তো মনটা হালকা হয়, জিনিসটা তো বেরিয়ে যায়। সো ওয়েন দের ইজ ক্লাউড, যদি প্রচন্ড কালো মেঘ হয় সেটা তো বৃষ্টি হলে ওটা তো কেটে রোদটা বেরোবে। তো সিমিলার জিনিস ওয়ার্কস উইথ আস, উই আর অল নেচার, নেচারেরই তো পার্ট আমরা পুরো জিনিসটা। সেটা করতে দেবে না তো ওদের জন্য আরো পানিশিং এই সুইসাইডটা। এই যে ফার্মার্সদের প্রোটেস্ট, এই পুরো জায়গাটা এখানে আমরা আজকেই যেমন দেখলাম যে হাউ ইনসাল্টিং ইট ওয়াজ ফর দ্যাট পার্সন, দ্যাট ইজ ওয়াই দে ওয়ান্টেড টু টেক আউট, মানে আমরা আর বাঁচতে চাই না ওই জায়গাটাতে। তো এইটাই হচ্ছে ব্যাপার, দ্যাট সামবডি ইজ চুজিং দ্যাট ইজ দ্য অ্যাজ দ্য মিডিয়াম অফ গেটিং আউট অফ এভরিথিং, বিকজ আমরা তাকে ঠেলে দিচ্ছি ওই জায়গাটাতে, সেই জায়গাটা। সেটা আমরা ডিরেক্টলি রেসপন্সিবল না হলেও ইনডিরেক্টলি কিন্তু উই আর অল রেসপন্সিবল। আর উই ক্যানট, ওই রেসপন্সিবিলিটিটা থেকে উই ক্যানট রান অ্যাওয়ে। এক্স্যাক্টলি। Okay, next one is once people decide to die by suicide, there is nothing you can do to stop them. হ্যাঁ, এটা আমি, আই থিঙ্ক উই জাস্ট আনসার্ড দিস, ইউ ক্যান Hmm. স্টপ, ইউ ক্যান স্টপ। উই হ্যাভ Exactly. স্টপড সো মেনি পিপল, তার মধ্যে অনেকে সনহাতির মেম্বার্স। তো উই হ্যাভ Exactly. স্টপ দেম। রাত 1টার সময় 1:30টার সময় যখন আমার, আই স্টিল রিমেম্বার দ্যাট টেক্সট ইন সনহাতি, আমি কার্নিশে দাঁড়িয়ে আছি, স্টিল রিমেম্বার রাত 1:30 বাজে, তখন আমি চোখ খুলে রাখতে পারছি না। 1:30টার সময় যখন সামবডি সেড আমি কার্নিশে দাঁড়িয়ে আছি, হোয়াট উইল আই ডু? মানে আমি তো কার্নিশে গিয়ে ওকে তুলে আনতে পারবো না। So the only thing I could have done is I could have called the person, and that person is Exactly. still alive. That night, ওই যে একটা রাত, ওই একটা চিন্তা, দ্যাট থট, যদি পাটা দিয়ে দিত দেখি তো কেমন লাগে, চলে যেত, যদি মরে যেত সেই জায়গাটা। তো ওরকম মেসেজেস কিন্তু সবার কাছে আসে, অ্যান্ড অল ইউ নিডেড ইজ সাম টু টেল দেম দ্যাট দে আর নট অ্যালোন ওই জায়গাটাতে, ইয়ার দে মেবি ফিনান্সিয়ালি বা কিছু ভাবে আমরা হেল্প না করতে পারলেও we will at least be there so that he can get that strength and solve their own problem. ওখানেও মেল ছিল, ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য সুইসাইড সার্ভাইভার যারা আমাদের এখানে আছে সবই মেল মেম্বার। এই জায়গাটাতে ফিমেলরা অনেক কিছু শেয়ার করে, আমাদের বাই নেচার আমরা সেই জিনিসটা করি। আমাদের Hmm. এত হিপোক্রেটিক সোসাইটি, তো সেইখানে এই ফাসাদটা তৈরি করতে 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 ইট বিকামিং টু মাচ ফর দেম। ওই জায়গাটাতে ওরাই একদম। বা কি করবে? আমরা তো নিজেদের বাড়িতেও দেখি না, আমাদের বাবা দাদা ফ্রেন্ডস সার্কেলে সবাইকে, ইটস টু মাচ অফ প্রেশার টু একদমই বি তাই। লাইক আ ম্যান, বি লাইক আ ম্যান, and what is being like a man? তো এই যে টিপিক্যাল প্রভাবস গুলো, এই যে ডোন্ট ক্রাই লাইক আ ওম্যান, এই এই যে টিপিক্যাল ডেরোগেটরি স্টিরিওটিপিক্যাল কমেন্টস গুলো আমরা করি, এটাও কিন্তু ইটস লাইক ওই দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট এই কাজ একদম কথাগুলো। একদম। আর অনেক সময় the suicide is not direct comment to that person, it is a comment to the other people. এটা খুব হয় কোয়ার কমিউনিটির জন্য। কোয়ার কমিউনিটিতে মা বাবাকে এত কথা শুনতে হয়, and if they overhear, they say কি আমার জন্য ওদেরকে শুনতে হচ্ছে, let me just go। এখানেও ইভেন কি করতে পারতো? আমরা আমরা যখন ওই ফায়ার কমিউনিটিতে গেছিলাম ওদের সেশন নিতে, তখনও সবাই এই কথাগুলো অনেকে শেয়ার করেছে যে ওরা Yeah. মানে রাতের পর রাত ভেবেছে যে আমরা বেঁচে থেকে কি করব। হুম, ইভেন ওরাও অনেকে এরকম সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। দিস ইজ হুম। অ্যাকচুয়ালি ভেরি স্যাড। মানে আমাদের সোসাইটি এমন ভাবে মানে সবাইকে, মানে সোসাইটি কি বলে, লোকে কি বলবে এই জিনিসটাতে আর কি সবাই এতটা আহ মগ্ন হয়ে রয়েছে যে নিজের ভালো কোনটা হবে বা কোনটা ঠিক বেঠিকের ওই জায়গাটা আর থাকে না। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, আমি নামটা বলতে চাই না তার, সে আমাদেরই সংগতির মেম্বার। তার ফার্স্ট ম্যারেজটা যার সাথে হয়েছিল দ্যাট ওয়াজ ভেরি টক্সিক, হুম। অ্যান্ড
after marriage the person got to know he was schizophrenic also plus gay. তো এবার তুমি গে হয়ে তুমি আরেকটা মেয়ের লাইফ তো নষ্ট করার দরকার নেই না, মানে ইউ কুড নট কাম আউট, সেটা একটা রকমের প্রবলেম, বাট ওর তো কোনো দোষ ছিল না ওই জায়গাটাতে। এইবার কি হয়েছে, দ্যাট ওয়েন দিস পার্সন সেড দিস টু দ্য ফ্যামিলি, ফ্যামিলি বলেছিল যে তুই কফিনে ফেরত আয়, তুই এমনি ফেরত আসবি না। এই যে কথাটা বলেছিল, দ্য লেডি ট্রাইড কমিটিং সুইসাইড, কিন্তু সেই সময় ইউ ওয়েন্ট, মানে থ্রু ইউ শি কেম অ্যান্ড শি ইজ নাও লিডিং আ হ্যাপি লাইফ ওই জায়গাটাতে। আমার কথা হচ্ছে দিস ওয়াজ নট সুইসাইড, দিস ওয়াজ মার্ডার, দিস ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট টু মার্ডার। তোমাকে তো একদমই সাইন তাই, দেওয়া হয়েছিল একদমই প্যারেন্টসদেরকে তাই, যে বলছেও পারছে না, ওকে টর্চার করা হচ্ছে, তুমি বলছো কফিনে ফেরত হয়, তো এটা সুইসাইড কি করে হলো? এটা মার্ডার হলো না? অ্যাটেম্প্ট একদমই তো তাই। এরকম একটা ইনসিডেন্ট আই এম টকিং অ্যাবাউট, এরকম লাখ লাখ ইনসিডেন্টস হচ্ছে যেখানে which are not reported, which we are not aware of. তো আমার মনে হয় জাস্ট ওয়ান অ্যাওয়ারনেস সেশন ইজ নট ইনাফ। এখানে পিপল হ্যাভ টু চেঞ্জ দেয়ার মাইন্ডসেট, মেন্টালিটি, যে সবকিছু মানে ব্রোকেন ম্যারেজ ইজ ওকে, ব্রোকেন রিলেশনশিপ ইজ ওকে, জব করা ওকে, জব নট করা ওকে, ফাইন্যান্সিয়াল ডেট হলেও সেটা থেকে বেরিয়ে আসাও ঠিক আছে, হাউস হাজবেন্ড হওয়াও ওকে, হাউস ওয়াইফ হওয়াও ওকে, মানে বহুবার ম্যারেজ হওয়াও ওকে যদি সেটা না থাকে, বাট হোয়াট ইজ নট ওকে ইজ ফোর্সিং সামবডি টু টেক দেম দেয়ার লাইফ। এক্স্যাক্টলি, সেটাই। একদমই তাই। আই ওয়ান্ট ইউ টু শেয়ার দ্যাট এক্সাম্পল, যেটা কালকে তুমি আমাকে বলছিলে অ্যাবাউট দ্যাট 6বার অ্যাটেম্প্ট। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলবে? না, তুমি বলো। হ্যাঁ, মানে আমার পাশের বাড়ির একজন, আমি শুনেছিলাম এরকম যে তার জবের কোনো একটা প্রবলেম হয়েছিল, সে জবটা লুজ করে দেয়। তো তার বাড়িতে মা রয়েছে, মানে বৃদ্ধা মা, এবং তার বউ এবং তার বাচ্চা রয়েছে। এবার যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, অনেক ডেট রয়েছে আর কি। তো তার জন্য উনি মানে বহুবার, একবার নয় বহুবার সুইসাইড অ্যাটেম্প্ট করে। এবং সেটার জন্য তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে, মানে অবভিয়াসলি অ্যাটেম্প্ট করে যখন সেটা হয়নি, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, অনেক ডক্টর দেখানো হয়েছে, কিন্তু প্রত্যেকবারই বাড়িতে যখন নিয়ে আসা হয় তারপরেও আবার সেম জিনিসটাই হয়। লাস্ট টাইমে আমি যেটা শুনেছিলাম, মানে ইট ইট ইজ ভেরি, মানে খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার। লাস্ট টাইম আমি শুনলাম যখন, সেটা হচ্ছে ওর মা, মানে ওর বউ হচ্ছে বাড়ি থেকে চলে গেছিল, মানে লাস্ট যেটা আর কি ইনসিডেন্ট হয়েছে, বউ হচ্ছে বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। কেন? বর কিছু করে না। আর এদিকে মা কি করছে, মা হচ্ছে আম, ছেলের যেহেতু এরকম প্রবলেম, ছেলেকে প্রত্যেকদিন রাত্রেবেলাতে অ্যালকোহল এনে দিত, যে বাবা তুই খা, ঠিক আছে। এই করতে 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 লাস্টে সলিউশন তো কিছু হলো না, লাস্টে আবার মানে এটা 6 টাইম পরে গিয়ে 7 নম্বর বারে গিয়ে সে আহ, গলায় দড়ি দেয়। মানে এটা এটা প্রচন্ড একটা দুঃখজনক ব্যাপার যে নিজের মাও মানে ছেলেকে, আহ, ছেলে দুঃখ পাচ্ছে বলে ছেলেকে অ্যালকোহল এনে দিচ্ছে। আর এখানে বাচ্চাটার কি মানসিক অবস্থা হবে, বা বউটার তো আমি ছেড়েই দিলাম, ওইটুকুনি বাচ্চাটার কি হবে, বা যে এই জায়গাটা দিয়ে যাচ্ছে তাকে একটা ঠিকঠাক জায়গায় না দিয়ে দিনের পর দিন উনি সুইসাইড অ্যাটেম্প্ট করে গেছেন, ডক্টরের কাছে নিয়ে গেছে, আবার ফেরত এসেছেন, আবার করেছেন, সেম জিনিসটা রিপিট হতে হতে লাস্টে সে মারাই গেল। ভেরি স্যাড। মানে এতবার অ্যাটেম্প্ট হচ্ছে, কিছু তো একটা করা যেত ওই জায়গাটাতে। এক্স্যাক্টলি। মানে আমরা ছেলে মরে যাক, মেয়ে মরে যাক, তবু আমরা কোনো প্রফেশনাল হেল্প না, নেবো না। আমার ছেলে মেয়ে কি পাগল? কোথায় কোথা থেকে মাইন্ডসেট চেঞ্জ করা হবে লোকেদের, কত ইভেন জায়গা আমি থেকে। ইভেন আমি আমার বাবাকেও বলেছিলাম যে যদি কোনো প্রফেশনাল হেল্পের ওরা সাহায্য নিতে চায়, লিস্ট আমাদের সাথে যোগাযোগ করুক, কিন্তু না। কি বলবো বল। ইভেন দিস রিসেন্ট এক্সাম্পল যেটা আমি সেনাকিতে শেয়ার করেছিলাম, সিটি সেন্টারে যে হুম, সুইসাইডটা হলো, যে হুম, ভেরি স্যাড। অফিসের স্ট্রেস নিতে পারছি না, বস এমন এমন কথা বলছে,
বলছে যে তখন ওর বউ ওকে বললো যে তুমি কিছু ভেবো না, আমরা আছি তো, তুমি এরকম কিছু ভেবো না, একটা জব যাবে আর একটা জব আসবে, কোনো কোনো ব্যাপার না। হুম। বাট এতটাই ওটা ইন্টেন্স চলে গেল, সিটি সেন্টার যেখানে মল এত কিছু ঝাঁক চমক, সেইখান থেকে ঝাঁপ দিয়ে ও মারা গেল। এবার ওই মেয়ে বউটি আর বাচ্চাটি কি করবে? ব্যাপারটা এটাই হচ্ছে, যে জিনিসটা হচ্ছে যে প্রায়োরিটিটা একটু গন্ডগোলের হয়ে যাচ্ছে, এবং হেল্পটা সত্যি অ্যাভেলেবেল নেই। যত যায় সব জায়গায় সত্যি নেই। তো আমরা সবাই পৌঁছতে পারবো না। ইট ইজ একদম বিকামিং তাই। ভেরি ভেরি ডিফিকাল্ট। আর অমিত যেহেতু জয়েন করলো, আমার এক্ষুনি ওকে দেখেই মনে পড়লো আমাদের সেশন চলাকালীন, ইউ রিমেম্বার দুটো ইনসিডেন্ট আমাকে আমাদের শেয়ার করেছিল, ওই মেয়েটি যে হুম। সুইসাইড অ্যাটেম্প হুম। করে ওখানে, বাচ্চা বাচ্চা মেয়ে করেছে। কি বলবো, তো জিনিসটা হচ্ছে যে আমার নিজের লাইফটাকে আমি নিয়ে নিচ্ছি, আমি পারছি না এই জিনিসটা করতে। দিস ইজ ট্রমাটিক, তো ভয়ঙ্কর, মানে এটা যে কতটা কারেজ লাগে এটা করতে, নোবডি নোজ। মানে একটা হচ্ছে সুইসাইড করাটা ট্রমাটিক, গুড ইভিনিং অমিত, তারপরে গুড সুইসাইড ইভিনিং। সুইসাইডটাকে সার্ভাইভ করা ইজ মোর ট্রমাটিক। আরো একদমই তাই। আমি যদি বাই চান্স সুইসাইড করতে গিয়ে সার্ভাইভ করে গেলাম, তারপরে ওরা বাকিরা কথা বলে বলে আমাকে আরো মেরে ফেলবে, একদমই তাই। কিল লাইক দ্যাট। তো জিনিসটা হচ্ছে যে ইফ আই ডাই, আমি তো বেঁচে গেলাম ওই জায়গাটা থেকে, যে আমাকে আরে তখন সবাই আহারে চলে গেল, এটা করলো সেটা করলো, অনেক হলো। বাট দেন ইফ আই সার্ভাইভ দ্যাট অ্যাটেম্প্ট, তারপরে তাদের এমপ্যাথি টেম্পাথি তো কিছু না, বোঝাবুঝি কিছু চেষ্টা না, দেন মেক আ হিউজ সিন আউট অফ ইট, এন্ড দেন দে মানে মেক দেয়ার লাইফ হেল, এন্ড দেন দে ফিল ওয়াই ডিড আই সার্ভাইভ ওই জায়গাটা। তো এই সেটাই। জন্য মানে আমাদের যারা বলে আমরা হাইলি সেন্সিটিভ এন্ড হাইলি এমপ্যাথেটিক, আই রিয়েলি ওয়ান্ট দেম টু buy an Oxford dictionary and actually see uh, uh, কি মানে আমি to get পড়ছি। to the definition. আই থিঙ্ক এই যে মাইন্ডসেট চেঞ্জের ব্যাপারটা, সেটাকে কমপ্লিটলি রিডিরেক্ট করা খুবই ডিফিকাল্ট। হাউএভার, এই যে আজকে এত রকম আলোচনা হচ্ছে, অনেক মানুষ শেয়ার করছেন, আজ আমরা এই সেশনটা করছি, তারপরে ওটাতেই লেখা এসছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা করছি, আমরা প্রতি বছরই করি, যাতে সুইসাইড রেট কমছে না। আই গেস আই মাইন্ডসেট চেঞ্জ করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, মানে চেঞ্জ করাটা তখনই পসিবল যখন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হ্যাভ সাম প্রবলেম ইন মাই মাইন্ডসেট, আই এক্স্যাক্টলি। নিড টু চেঞ্জ ইট। আমি লোকজন অ্যাকসেপ্ট না করলে তো কিচ্ছু সেটাই চেঞ্জ হবে না। হ্যাঁ, লোকজন তো সেটাই অ্যাকসেপ্ট করতে পারে। এক্স্যাক্টলি। আর আমি এইটা কিন্তু একদমই নয় যে যারা একটু কম শিক্ষিত তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স নেই, সব থেকে বেশি শিক্ষিত যারা তাদের মধ্যে সব থেকে বেশি প্রবলেম। এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা আমরা দেখেছি, যারা বারংবার শুধু দেখেছি। শিক্ষিত না, যাদের কাছে পাওয়ারটা বেশি, তারা অ্যাকসেপ্ট করতে খুব কম পারে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং। তো কথা হচ্ছে যে আমরা সেশন করছি, আমরা আমাদের মতো কাজ করছি, যতটা সম্ভব উই আর গোয়িং আহেড, আমরা আমাদের তরফ থেকে সব করছি। বাট উই ক্যান বি সাকসেসফুল ওয়েন ইউ রিয়েলাইজ কি আমার আমি কি করতে পারি এখানে, মানে ক্যান আই ব্রিং ইন আ চেঞ্জ। এবার প্রত্যেকটা ব্রিং ইন আ চেঞ্জ ওয়ের ফার্স্ট ইনসাইড অফ মি, নিজের মধ্যে কি চেঞ্জ আনতে পারি, তারপরে সেকেন্ডটা। আবার আর ইউ আমার গোইং টু রিড? কমেন্ট, হ্যাঁ, আমার কমেন্টটা পুরো কমপ্লিট হয়নি আগের বার। আই ওয়ান্টেড টু অ্যাড দ্যাট আই এম সিইং মোর প্রোগ্রেস অ্যান্ড শেয়ারিং কম্পেয়ার্ড টু বিফোর, অ্যান্ড ইটস ইনক্রিজিং, সো দ্যাট ইটস হ্যাপেনিং অ্যাট লিস্ট। হুম। হ্যাঁ, মানে আই এম অ্যাকচুয়ালি নট স্যাটিসফাইড উইথ দিস প্রোগ্রেস, কারণ আমার লাস্ট ইয়ার থেকে এই ইয়ারের সুইসাইড কেসেস অনেক বেশি এসছে। তো মেবি আগেও বেশি হতো, এখন রিপোর্ট বেশি হচ্ছে, সেটা হতে পারে। অল আই এম সেইং ইজ কি আমাদের আরো করতে হবে, আর আমাদের নয়, মানে সবাইকেই করতে সবার। হবে এই জায়গাটাতে। এটা একমাত্র আমাদের রেসপন্সিবিলিটি না। একদমই তাই। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট মিথটা হচ্ছে পিপল হু অ্যাটেম্প সুইসাইড আর ক্রেজি। হ্যাঁ, আমরা সবাই crazy, তাই না? আই থিঙ্ক কি বলবো আমি এটাতে, ক্রেজি তো
ডেফিনেটলি যে এতটা কারেজিং একটা কোনো কাজ করছে, আই থিঙ্ক পিপল not able to understand their state of mind and criticizing them for their action, they are the one who should be labeled with that term, not the one who are trying to do that. এর থেকে বেশি কিছু বলতে চাই না। এই কথাগুলো শুনলে আমার মাথা থেকে পা অব্দি টেম্পারেচার হাই হয়ে যায় পুরো। সেম হিয়ার। হ্যাঁ, পুরো। যাই হোক, আচ্ছা, people who talk about suicide are trying to manipulate others. এটা আমি যেটা ফার্স্ট কোয়েশ্চেনটারই ছিল যে ট্রাইং টু গেট অ্যাটেনশন এন্ড ম্যানিপুলেট, নট অলওয়েজ, 99% কেসেই না। 1% people can maybe trying to manipulate, কিন্তু I cannot judge the remaining 99% based on the experience I had with 1%. কথাটা হচ্ছে যে সুইসাইড এমনই একটা জিনিস যেটাতে ইভেন দো আই নো দ্যাট দ্য পার্সন ইজ ট্রাইং টু ম্যানিপুলেট মি, আমাকে তাও এই কনসেপ্টটাকে সিরিয়াসলি নিতে হবে এবং অ্যাটলিস্ট আমাকে দেখতে হবে দ্যাট ইফ আই এম নট এবল টু হেল্প, সামবডি ইজ দেয়ার টু হেল্প দ্যাট পার্সন কোনো একটা জায়গা থেকে। যদি সেটা দেখি যে বারবার বারবার সে খালি ওটাই ধমকি দিয়ে ট্রাইং টু গেট সামথিং আউট অফ মি, সেটা ম্যানিপুলেশন। বাট ইফ সামবডি ইজ জাস্ট ট্রাইং টু শেয়ার and trying to kill themselves because of whatever it is, nothing to do with me, but something a completely different thing, that's not manipulation. That's that person trying to share with you, and you should be obliged that out of everybody somebody chose you to share. সেখানে যদি একদম আমি তাই। ওটাকে রেসপেক্ট না করে ওটাকে ধাজিয়ে উড়িয়ে দিই ওই জিনিসটা, তাহলে থ্যাংক ইউ। প্রবলেম। You should never ask people who are suicidal person if they are thinking about suicide or if they have thought about a method, because just talking about it will give them the idea. না না না, একদমই just the opposite. When you talk about it, people can say a lot of things which might take away that idea of suicide from their mind. But if you একদম leave them alone, they will start doing overthinking, and that can lead to further intensity increase হয়ে যেতে পারে suicide. You should talk একদম তাই। about it. একদম তাই। People who are suicidal do not seek help. Then my question is why? Why do you think they don't seek help? মানে মিথ গুলো If দেখেই আমি খুব অবাক হচ্ছি আর কি। they don't seek help, they do seek help. But what they get in return, সেইটার পরে they might decide ki it's better to die rather than এক্স্যাক্টলি, to seek help. So let's put একদমই তাই। it in that way. এই জায়গাটা everybody tries to seek help, but কি পাচ্ছে সেটার বদলে, সেইটা is a question that we really need to understand. That's a $1,000,000 question. একদম। A young person never think about suicide. They have their entire life ahead of them. হুম, কি আমার বলবো আমি আর। নিজেরই মানে মিথগুলো আমার নিজেরই পড়ে আমার নিজেরই খুব হাসি লাগছে। Young people এর suicide সব থেকে high. Teenage suicide has increased so by many-fold it has increased. Study pressure, academic pressure, plus peer pressure, এটা ওটা সেটা, sibling rivalry, সবকিছু নিয়ে টিনেজের সঙ্গে সব থেকে বেশি হয়েছে। হুম, নট অনলি ইন ইন্ডিয়া, across the globe অল হয়েছে এই ওয়ার্ল্ড। জিনিসটা। তাহলে এগুলো তো টিনেজ ডিপ্রেশন বেড়ে গেছে সব জায়গায় এখানে। মানে we really need to see কি what world we are living in. It is not that easy. এবার এই যে আমাদের প্যারেন্টসদেরও ব্যাপার আছে একটা, আমাদের প্যারেন্টসরা বলে এই তো ছোট ছোট ব্যাপারই তোদের ভেঙে পড়িস, কই আমাদের বেলায় তো হতো না। আমাদের লাইফের মতন কমপ্লেক্সিটি তাদের লাইফে ছিল না। Let's put it in that way. আমরা যে কমপ্লেক্স জেনারেশনে বাস করি সেই কমপ্লেক্সিটি তাদের লাইফে ছিল না। তাদের লাইফটা আমাদের থেকে অনেকটা সিম্পল ছিল। আমি বলছি না তাদের লাইফ ইজি ছিল, বাট কমপ্লেক্সিটি লেভেল। এক তো আমাদের এই এত সোশ্যাল মিডিয়ার কম্পিটিশনও ছিল না। কিচ্ছু ছিল না অত। একে তো সবকিছুর ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেছে। এই এতদিন আমি রিলেশনশিপ জানতাম, এখন সিচুয়েশনশিপ। এবার আমি এই আরো এই কিসব যে কিসব চিন্তা, টার্ম এসছে, নট অনলি মানে যেগুলো আমার ডিকশনারি রিলেশনশিপ, বাইরে। আরো হ্যাঁ, কিসব মানে আমি কয়েকদিন আগে কিসব কিসব শুনলাম আমার মাথার উপর দিয়ে গেল। আমি হ্যাঁ, বুঝতে আমি ওটা রেজিস্টারই করতে পারি নাই। সিচুয়েশনশিপটা বুঝতে পেরেছি একটা ব্যাপার, হ্যাঁ। তারপরে আরো কিসব কিসব বেরিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে দ্যাট আমার যে কোনো বিলিফ সিস্টেম অ্যাবাউট রিলেশনশিপ থাকতেই পারে, বাট কথাটা হচ্ছে আমাদের অনেক আগে বুমার জেনারেশন যেটা ছিল, সেই জেনারেশনটা কি হতো, ইট ইজ লাইক ইউ ফল ইন লাভ অর ইউ লাইক সামবডি, ইউ ম্যারেজ, একটা প্রপার ইয়েতে সাইকেলে চলছে।
এবার তুমি কাজ করলে করলে, না করলে না করলে, and that is how the life will start and life will end. আমাদের তো শুরুর থেকে মানে জন্মের আগের থেকে জয়েন্টের এন্ট্রান্স এর এক্সামিনেশনে বসাচ্ছে আজকে। এই তো সেই আমাদের লাইফস্টাইল হয়ে গেছে এই মুহূর্তে। তারপর একটা আবার এইসব লোকজন আছে আমাকে যখন বলে সিচুয়েশনশিপ হেন তেন, আমি বললাম কি সিচুয়েশনশিপ? প্লিজ এক্সপ্লেন হোয়াট ইট ফর মি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। আই নো হোয়াট ইজ রিলেশনশিপ, আই হোয়াট ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ, বাট ওই ওই সিচুয়েশনে আমি আছি কিন্তু আমি নেই, ওই এই কনসেপ্ট, এই আত্মার মতন আমার কোনো সম্পর্ক তো আমার চাই না। এবার এই জায়গাটাতে কি হয় যে ইফ ইউ আর ইন দিস কাইন্ড অফ, মানে এটা আমি এই জন্য বলছি, one of my patients, not taking the name, that throughout the marriage the husband never said that he was in a situationship actually and never took any responsibility, and after 15 years of marriage that woman finally understood. 15 বছর তো চলেই গেল লাইফে, এখন না she has started committing suicide আর তারপরে ওর বোন has taken her to me. এখনো ঠিক আছে, এখন মানে ট্রাইং টু রিকভার ওই শকটা থেকে, ওই শক যে আমি আমার 15 বছর লাইফে সব দিয়ে দিলাম, ও কি করলো? কিচ্ছু করলো না ওই জায়গাটা। তো কথাটা হচ্ছে যে কমপ্লেক্সিটি, এই যে এভরিথিং এর যে ডেফিনেশন এই সব কিছু চেঞ্জ হচ্ছে, এইটার সাথে তাল মিলিয়ে চলা, এন্ড দিস হোল থিং ইজ স্ক্রুড আপ রাইট। তো একদমই এখানে তাই। you can't really say কি why somebody needs help. If somebody is asking for help, give them বাবা, at least মুখ ফুটে চেয়েছে হুম, ওই জায়গাটা। অর্ধেকের বেশি লোক একদমই তাই। চাইছে না, বলতেই পারে না সেই জায়গাটায়। বলতেই পারছে না। এই যে আমাদের স্ট্রেস রিডাকশন সেশনটা আছে 24th-এ, there are few people who will be coming who didn't speak, কিচ্ছু বলছে না। খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কিছু এটা আছে ওটা আছে, ফাইনালি দে সেড কি তাহলে আমার মনে হয় আমারও আসা উচিত। মানে এটা ওদের জন্য বিশাল স্টেপ। অনেকে হয়তো ভাবে যাবো তো কি এমন বড় ব্যাপার, বাট অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টিং দ্যাট আই হ্যাভ সাম প্রবলেম এন্ড আই ওয়ান্ট টু টেক আ স্টেপ যাতে আমি ভবিষ্যতে বেশি বাজে কিছু না করে ফেলি, দ্যাট ইজ এ হিউজ থিং। মানে আই মাইট নট আন্ডারস্ট্যান্ড বাট আই শুড রেসপেক্ট সামবডিজ ডিসিশন সেই জায়গায়। একদমই তাই। And they are all young generation, 17, 18, 19. একদমই তাই। আমার niece, my niece talks about suicide জিনিস, মানে she doesn't want to commit but she talks about suicide, she knows all these things, she follows me very closely, and then she understands there is a change in behavior in some people. আর তখন ওরা আমাকে ফোন করে, and I'm just feeling কি ওর বয়সে আমি কি জানতাম, আমি জানতাম মোগলি কখন আসবে, জঙ্গল কখন, ওইসব দেখতাম 11-12 বছর বয়সে। হুম, So life is not simple for them, and if it is not simple for them we should not make it further difficult for them. একদমই তাই। তোমার লিখেছে এই মিথ গুলো কোথায় লিস্ট করা হয়েছে আর কারা করেছে? গুগলে ছিল বাই ডিফারেন্ট অর্গানাইজেশনস, আর Yes. যেখানে ওয়ার্ল্ড সুইসাইড যে স্ট্যাটিস্টিক্সটা যারা মেনটেন করে তাদের থেকে একটা সার্ভে হয়েছিল অ্যাবাউট দ্য কমন মিথস দ্যাট পিপল হ্যাভ রিগার্ডিং সুইসাইড, এন্ড আই ওয়াজ লাইক এটা পুরোটাই মিথ আর কি, আর কি সত্যি বলবো। মানে আমার এই আহ, জিনিসগুলো ভাইল মানে বলছি যখন আর কি সেইটা আমি পড়েও মানে বলতে ইচ্ছেও করছে না আমার, যে কেন বলছি আমি এরকম একটা আহ, জিনিস। হুম মানে যারা মানে এই জিনিসটা আমরা যে বলছিলাম যে যারা সুইসাইড করে লোকজন ভাবে তারা প্রচন্ড উইক, তারা হুম আর কিছু জাস্ট পালানোর জন্য এই জিনিসটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় ইট ইজ আ ভেরি ভেরি বিগ স্টেপ। আর এটার জন্য অনেক কারেজ লাগে, অনেক। হুম এমনি এমনি কেউ এই স্টেপটা নিতে পারে না আমার মতে। অ্যাবসলিউটলি। হুম। সব থেকে স্ট্রংগেস্ট পিপল ক্যান অলসো ট্রাই টু কমিট সুইসাইড, কারণ তাকে স্ট্রং আবার স্ট্রং এরকম বলে বলে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় তখন সে তার এক্স্যাক্টলি, উইকনেস দেখানোর জায়গাটাও পায় না। একদমই তাই, একদমই তাই। আবার অনেকের এরকম থাকে যে সে ভাবতেই পারে না যে আমি তো তোকে এই জায়গায় রেখেছিলাম, তুই এরকম করেছিস। এই জায়গাটাও হয়, কিন্তু মানে এটা খুব বোকা বোকা একটা ভাবনা চিন্তা। মানে যে স্ট্রং, সারাক্ষণ স্ট্রং থাকছে বলে তাকে সারাক্ষণ স্ট্রং থাকতেই হবে। তুমি তাকে হয়তো স্ট্রং দেখেছো, কিন্তু সে
ভাঙতেই পারে, যখন তখন ভাঙতে পারে, তারও সুইসাইডাল থটস আসতেই পারে, সেও সুইসাইড অ্যাটেম্প করতেই পারে। হুম, এই জিনিসগুলো আর কি বলবো। হুম। যাই হোক, আর কোনো তুমি, মিথ আছে? না আর কিছু নেই, আমার মনে হয় থাকলেও মিথ পড়তে ইচ্ছে থাকার করছে না। দরকারও নেই। হ্যাঁ, থাকলেও আমার পড়তে ইচ্ছে করছে না। আর মিথ হ্যাঁ। থাকার দরকারই নেই। হোয়াট উই রিয়েলি নিড ইজ সেন্সিটিভিটি। একটু সেন্সিবল হওয়ার টাইম এসেছে, মানে স্পেশালি ইন এ সোসাইটি, ইন এ ওয়ার্ল্ড ওয়্যার উই আর লিভিং ইন, যেখানে ইমোশনসটা এখন খুব ফ্লাইং হাই অ্যান্ড লোকজন দুমদাম, মানে খুব ইন্টেন্স ইমোশনস তারা ফিল করে। ভালোবাসাটাও ভীষণ ইন্টেন্স, হেট্রেডটা ভীষণ ইন্টেন্স, অ্যাঙ্গারও ভীষণ ইন্টেন্স, মাঝামাঝিতে কিছু নেই এই জায়গাটা। অ্যান্ড ওরা ক্রমশ দে আর লুজিং ট্র্যাক অফ যে একটা যে প্রপার আমরা যে লাইফের একটা সাইকেল মেনটেন করতাম, সকালে উঠছি, এটা করছি, সেটা করছি, এই যে পুরো জিনিসটা, এভরিথিং ইজ স্ক্রুড আপ। তো এখন অনেক কিছুই চলে লোকেদের মাথায়, মানে instead of thinking that what will make me feel better, rather than I'm comparing my life to another person who is of the same age group, আর তখন বলছে ও নাইট আউট করছে তো আমি কেন করবো? আরে তুই নাইট আউট করে কি করে নিবি? এই জায়গাটা, এক্স্যাক্টলি, so there is a মানে একটা constant সবসময় comparison. হ্যাঁ, কম্প্যারিজনটা চলে আসলে প্রবলেমটা হয়ে যায়। যে ভীষণ আমাকে ওর প্রবলেমেটিক। মতন হতে হবে, ও যেটা কিনছে আমাকেও সেটাই কিনতে হবে, ও যেই জবটা করছে সেই জবটাই আমার চাই, ও যে কাজটা করছে বা যেই পড়াশোনাটা করছে আমাকেও সেটাই করতে হবে, না হলে আমি সাকসেসফুল নই। কারেক্ট। আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা খুব সিম্পল, আমি সবার কাছে সাকসেসের ডেফিনেশন খুব সিম্পল, মানে খুব ডিফারেন্ট হুম। একে অপরের থেকে। বাট হোয়াট আই এম সেইং ইজ মেটেরিয়ালিস্টিক প্লেজার ইজ ইম্পর্টেন্ট, আমি বলছি না ওটা বাজে, বাট ফার মোর ইম্পর্টেন্ট ইজ পিস অফ মাইন্ড, ফ্যামিলি, ফ্রেন্ডস, একটা হ্যাপিনেস, একটা কন্টেন্ট। মানে একটা বয়সের পরে এটা কিন্তু সত্যি মনে হয় যে আমার কটা গাড়ি আছে সেটার থেকে অনেক বেশি হ্যাপিনেস হচ্ছে যে আমি আমার স্যাটারডে সানডেটা একটু নিজের লোকেদের সাথে কাটাতে পারছি, হেসে খেলে গল্প করে এটা কাটাতে পারছি। হুম। তো প্রায়োরিটিস শিফট একটা সার্টেন এজের পরে, which is fine. বাট আমার কথা হচ্ছে যে যখন when you see that things are not going right for a lot of people and you being aware of them and still not taking any step, that is a problem. তো খালি ফেসবুকে লিখলে হবে না that I am always এক্স্যাক্টলি। listening. Listen, be there. When somebody is sharing something with you, be there. Check with them every day. যে ঠিক আছিস, কিছু হয়েছে, কি হলো এখনো অব্দি? And if you can't check with them, then just say that হলে তাহলে জানাস কিছু. At least keep the conversation going. But you being there and then 1 week you are not there and then suddenly you feel like কি, আমি আজকে আসবো, ওই occasional presence-টার কারোর দরকার নেই। এক্স্যাক্টলি। এটা হিতে বিপরীত হচ্ছে ওই জায়গাটা। অ্যান্ড কে সুইসাইড করতে পারে কে করতে পারে না তাদের কথা আর লেখা নেই। সুইসাইডাল টেন্ডেন্সিজ তখনই আসে একটা মানুষের মধ্যে when they have been beaten emotionally completely, when they feel কি আর কারোর সাথে কথা বলার কোনো লাভ হবে না, when they feel কি আর আমার এটার কোনো সলিউশন আমি পাচ্ছি না, and when they are tired of being strong. এই চারটে যখন হয় তখনই people can think কি এবার ক্ষমা দে, আর পাচ্ছি না, ইটস জাস্ট ওভার। তো এই জায়গাটাতে একটা স্ট্রং পার্সনও ফিল করতে পারে সেম জিনিসটা, একটা উইক পার্সনও ফিল করতে পারে। তো তো পয়েন্ট ইজ হুয়েভার ইজ ফিলিং, ইফ ইউ আর অ্যাওয়্যার, ইফ ইউ আর অ্যাভেলেবল, ইফ ইউ আর একটা 1% হিন্টও যদি থাকে, টক টু দ্যাট পার্সন এভরি ডে। এতটাও বিজি আমরা কেউ নেই যে আমরা 5 মিনিট কথা বলতে পারবো ওর সাথে। সব জায়গায় আমরা প্রফেশনালসরা থাকতে পারি না, বাট ইউ ক্যান বি আ প্রফেশনাল, ইউ ক্যান বি আ হিউম্যান বিং এন্ড জাস্ট বি দেয়ার, ফরগেট প্রফেশনাল, জাস্ট বি আ হিউম্যান বিং, কিছু না, জাস্ট লিসেন। অ্যাটলিস্ট সাথে থাকা, মানে হুম, আছি, পাশে আছি, সেই প্রেজেন্সটা, সেটাই হুম, অনেকটা বড় একটা জায়গা নিয়ে নেয়। কিছু বলতে হয় হুম, না তাকে, বা তাকে সিম্প্যাথি দেখাতে হয় না, কিচ্ছু করতে হয় না, অ্যাটলিস্ট সেই প্রেজেন্সটা থাকা খুব দরকার এট দ্য হুম, এন্ড অফ দ্য ডে থেকে। এক্স্যাক্টলি। তো আমার মনে আমার হয় মনে হয়, বাকি, হ্যাঁ, হ্যাঁ, বল, এটাই, এইটুকুনি থাক আজকে। হ্যাঁ, তুমি কিছু মানে লাস্টে কিছু বলে শেষ করো। মানে এই টপিকটাই এমন না, এটা পুরো ভীষণ পার্সোনাল টপিক আমার কাছে হুম। এই জিনিসটা, অ্যান্ড হুম, অনেক কিছু মনে করিয়ে দেয় অনেক একদমই। জায়গাতে গিয়ে। তো
আমার খালি এটাই বক্তব্য হচ্ছে যে জাস্ট বি এ লিটল সেন্সিবল, অনেক কিছু প্রবলেম এটাতেই সলভ হয়ে যায়, বি অ্যাভেলেবল। আমরা most of the time I want to be very honest to say that most of the time I or Shrestha or I are available কারণ আমাদের বেলা থেকেও available ছিল, and we know how it feels, we know Exactly. how the suicidal thoughts কিরকম আসলে কিরকম, we know, we have been there, gone through it, and আমরা এটাও দেখেছি যে সুইসাইড অ্যাটেম্প্ট থেকে যদি ফিরে আসো তখন লোকেদের কি রিয়াকশন, সবটাই দেখা, সবটাই জানা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে। তো সেই জন্য বলছি যে একটু সেন্সিবল থাকা, সেন্সিটিভ থাকা খুব দরকার। আমার তার সঙ্গে পার্সোনাল ইকুয়েশন খুব খারাপ হতেই পারে, বাট এতটাও খারাপ না যে আমি চাইবো সে মরে যাক, এটা কখনোই চাই না। সেটাই। অনেক বড় পৃথিবী আছে, পিপল ক্যান সার্ভাইভ, বাট জাস্ট বি হিউম্যান বিংস ফার্স্ট। আর আমার মনে হয় এটা যে কোনো অর্গানাইজেশনাল লেভেলে আমি এটা বলতে চাই, ইফ ইটস পসিবল ইউ শুড বি, ইটস নট উইথ জাস্ট বিকজ আমাদের প্রোগ্রাম আছে বলে বলছি না, বাট আমি বলছি যে at an organizational level where people are spending 9 hours 10 hours at a workplace, মানে আমার লাইফের 24 ঘন্টা থেকে 10 ঘন্টা প্রতিদিন আমি ওই অর্গানাইজেশনকে দিয়ে দিচ্ছি, a lot of things are happening in that organization. তো সেইখানে এটা রেগুলার কোনো একটা ভিজিটিং সাইকোলজিস্ট থাকা বা রেগুলার একটা মান্থলি একটা কোনো স্ট্রেস রিডাকশন বা অ্যাংজাইটি বা কোনো ডিসকাশন, অ্যাওয়ারনেস সেশন, কোয়েশ্চেন আনসার সেশন, এগুলো করানো খুব দরকার, মানে ফর দি ইমোশনাল হেলথ অফ ইউর এমপ্লয়িজ, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এত এত প্রফিট তো হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট এইটুকুনি এক্সপেন্স করে ইউ ক্যান এনশিওর দ্যাট ইউ আর গিভিং আ কোয়ালিটি ওয়ার্ক প্লেস ফর ইউর এমপ্লয়িজ, সেটাও খুব দরকার। বিকজ মোস্ট অফ দ্য পিপল আর অ্যাকচুয়ালি লিভিং দেয়ার লাইফ অর মুভিং অ্যাওয়ে ফ্রম দেয়ার লাইফ বিকজ অফ স্ট্রেস। একদম। কি বলছেন? Another thing is সোশ্যাল মিডিয়াতে সবাই তাদের হ্যাপি বা সাকসেসফুল মোমেন্ট গুলোই শেয়ার করে, আর ইট ক্রিয়েটস অ্যান ইলিউশন দ্যাট এভরিওয়ান অ্যারাউন্ড মি ইজ হ্যাপি অ্যান্ড আই এম নট। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ মিথ। হ্যাঁ, একদম ঠিক কথা। একদমই ঠিক, একদমই ঠিক। কারণ এটা একটা কারণ আছে, আমি যদি আমার খারাপ জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে লিখি তারপরে যে আমার সাথে যেটা হবে এটাকে বলা হয় সাময়িক বলাৎকার, যেটা হুম। থ্রি একদমই। ইডিয়টসের ভাষায়। সেটা আমার নিজের করেছিলাম বহুকাল আগে, বহু বছর আগে, যখন অতটা ম্যাচিওরিটি ছিল না, তখন আমি দেখে নিয়েছি কে কি করতে পারে, কার কি ক্যাপাবিলিটি আছে। এখন তারা অনেক বড় বড় কথা বলে, সেম কিন্তু হিয়ার। সেটা দেখা হয়ে গেছে। সেম তো হিয়ার। ট্রু যে মানে এই যে টু ফেসড, দ্য মাল্টিপল ফেসেস অফ পিপল, এই যে দেখতে পাই আমরা, এটাই অ্যাকচুয়ালি এত সেটব্যাক দেয় আমাদেরকে আস্তে আস্তে, দ্যাট উই মুভ অ্যাওয়ে ফ্রম, আর ক্রমশ নিজেকে আটকে রাখা সেই হুম। জায়গাটা। তো আমার কথা হচ্ছে যে ভাই, whoever listens to this live after we post it, there will be at least one person who will be listening to you and who knows that what you are saying is right, আর সেই জায়গা থেকে বার করার চেষ্টা করবে। So don't take away your life, that's not going to help. There is always a solution, and suicide is not a solution, it's a temporary thought. Let that temporary thought go. আর আমার মনে হয় সব থেকে বেস্ট ওয়ে অফ লেটিং গো অফ টেম্পোরারি থট হচ্ছে ঘুমিয়ে পড়া। দ্যাটস দ্য বেস্ট সলিউশন। ঘুমিয়ে পড়লে কি হয়, যেমন অনেকটা টাইম পাওয়া যায়, মানে ইউ হ্যাভ আ 3-4 hours এর একটা গ্যাপ পাওয়া যায়, and তখন না থটস গুলো সাবসাইড হতে থাকে। অনেকে বলবে আমি তো ঘুমও পায় না, আমার সেই সময় ঘুমও পায় না, ঠিক আছে, কান্নাকাটি কর, চেঁচামেচি কর, যা ইচ্ছে কর, বাট সেলফ হার্ম, whatever is the reason, this, you don't deserve that, whatever it is, you don't deserve that particular pain. It's painful. অনেকে ভাবে যে ট্যাবলেটস খাওয়া, প্রচুর ট্যাবলেট খেয়ে নেওয়া, it's painful. What happens after that, it's very painful. অতটা যে রয়ে যাওয়া শরীরের মধ্যে কম্পোনেন্টস গুলো। তো কথাটা হচ্ছে যে when somebody is talking about suicide, be sensitive, be sensible, be around them, try to be there. When they're giving signals, try to understand what can be done. If you can just take away that 5 minutes break and talk to these people, everything is important. Every one life that you can save is important, much 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 more important than any damn meeting that we have. So let's just do it এই জায়গাটাতে। আমার মনে হয় এটা আমি নিজে বলি না, এটা আমি করিও। ইনফ্যাক্ট আমার মাল্টিপল ট্রেনিং সেশনে যখন কলস আসে পেশেন্টস, আমি তখন বলি যে আমি গিভ মি 2 minutes বলে আমি মিউটে রেখে কথা বলি তাদের সাথে।
সে যখন আমাকে ভরসা করে কল করছে, কেন কল করেছে প্লিজ দেখে নি। যদি কাজের কিছু না হয় তাহলে আমি বলছি একটা সেশন আছে, আমি পরে ফোন করছি। কিন্তু যদি কাজের হয়, যদি আমি সেই সময় না ধরি, তারপরে আমি সারা জীবন এই রিগ্রেটটা নিয়ে থাকবো কি করে? হুম। তো এই সেন্সিটিভিটিটা থাকাটা খুব দরকার। ব্যাপারটা হচ্ছে আমাদের বেলায়, এবার আমি সত্যি যদি কিছু বলে শেষ করতে চাই, আমাদের বেলাতে আমরা সেই সেন্সিটিভিটি সবার জন্য দেখাই, আমাদের আমাদের জন্য দেখাবার জন্য বেলায় আমি কেউ আজ অব্দি থাকে না। পাই কেউ নেই। দ্যাটস প্লেন ট্রুথ। এই জায়গাটা কাউকে একদমই পাওয়া যায় না। তাই, একদমই তাই। আমার তো বেলাতে তো আমি কাউকে পাইনি, উল্টে যারা আমার বেলায় ছিল না তাদেরকে আমি গিয়ে হেল্প করি এখন। আমার সেটা তো এত মানে মাঝে মাঝে অবাক লাগে, আর অবাকই লাগে। এটাই এটাই বলতে চাই। সো এভরিবডি ইজ গোয়িং থ্রু লট অফ ডিফিকাল্টি, just try to make it a little easier to them by not being judgmental and by being sensitive. ব্যাস এটাই বলতে চাই। একদম। তো তাহলে আজকে এখানেই আমরা শেষ করি। হুম, এইটা আমরা গুড নাইট। পোস্ট করে দেবো ফেসবুকেও আমরা, বিকজ দেয়ার আর হুম লট অফ পিপল হু শুড বি ওয়াচিং দিস ফেসবুক। হুম এই হুম। জায়গাটাতে লেটস শেয়ার দিস ওয়ান্স ইট গেটস পোস্টেড, কারণ ইউ নেভার নো কি এই ডিসকাশনটা শুনে অনেকের হয়তো কোথা থেকে কোথায় কার হেল্প হয়ে যায়, উই ডোন্ট নো। সেই জায়গাটা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ওকে। সবাইকে। তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ। আমাদের নেক্সট লাইভে দেখা হবে। গুড নাইট। Good night.